नमस्कार बंधुरा पिंकिर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमि चले एसेछि एकटा नतुन रेसिपि निये। सेटा हच्छे आमि पालং शाक दिये मांस रान्ना करछि बा मुरगिर मांस रान्ना करछि आजके पालং शाक दिये। चलुन प्रथमे आमि देखुन कि सुंदर एकदम कचि कचि पालং शाक किने निये एसेछि बाजार थेके। पालং शाकगुलो देखे आमार एत भालो लागलो आमि ना एने थाकते पारलाम ना। एबार पालং शाकगुलो केटे धुये आमि परिष्कार करे नेब। देखुन पालং शाकगुलो धुए बेছে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি পালং শাকগুলো সিদ্ধ হতে বসিয়ে দেব। আমি পালং শাক সিদ্ধ করার সময় লবণ দিই না বা কোনো ঢাকাও দিই না। ওদিকে পালং শাকগুলো সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দেব। দেখুন আমি এখানে মুরগির মাংস নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে আর একটুখানি লবণ দিয়ে কুকারটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব আমি। দেখুন পালং শাক সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি আমি। এবার আমি পালং শাকটা ভালো করে বেটে নেব মিক্সিতে। তারপর দেখুন এদিকে 1 কাপ গরম দুধের মধ্যে আমি একটা স্লাইস চিজ নিয়েছি। এবার এটা ছিঁড়ে ছিঁড়ে গরম দুধের মধ্যে আমি গুলে নেব। গরম দুধের সঙ্গে চিজটা গোলালে সুন্দর গুলে যায়। চিজটা গোলানো হয়ে গেছে, এবার রেখে দিলাম আমি। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো দারচিনি, একটা বড় এলাচ, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিলাম একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে বেটে দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তাহলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 1 মিনিটের মতো। তারপর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, সেটাও ভালো হবে। সব মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মাংসটা। মাংস দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পালং শাক বাটা। পালং শাক বাটা দিয়ে আমি আবার ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন রংটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ আছে। আপনারা পালং শাক সিদ্ধ করার সময় ঢাকা দেবেন না আর লবণ দেবেন না। এবার যে মিক্সার জারে আমি পালং শাক বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 4টে পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গরম দুধে গোলানো চিজ। দুধে গোলানো চিজটা দিয়ে আমি ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। যতক্ষণ না গ্রেভিটা একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে গ্রেভিটা শুকনো শুকনো হলে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পালক চিকেন বা মিট পালং বা মাংস দিয়ে পালং শাক। দেখুন আমাদের মাংস দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এবার আমি উপর থেকে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাজু। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পালং শাক দিয়ে চিকেন বা পালক চিকেন
দুর্দান্ত হয় খেতে। একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন কেমন হয়। তাহলে দেখলেন আমি কি করে পালং শাক দিয়ে চিকেন রান্না করলাম। ভীষণই ভালো লাগে, একদমই অন্যরকম একটা রেসিপি। আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করুন। মাংস তো অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, অনেক কিছু দিয়ে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে পালং শাক দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখন আমি কোনো নতুন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে।